শেরপুর সীমান্ত এখন যেন অদৃশ্য এক করিডর, যেখানে সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে চোরা কারবারিরা। মাদক থেকে শুরু করে বিদেশি কসমেটিক্স, নিষিদ্ধ পণ্য থেকে বিলাসদ্রব্য সবই ঢুকছে দেশের ভেতরে। আইন শৃঙ্খলা বাহিনীর টহল আর অভিযানের মধ্যেই কিভাবে সক্রিয় এই সিন্ডিকেট, কারা নিয়ন্ত্রণ করছে এই অন্ধকার বাণিজ্য, আর কেন ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা? ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলা। দুর্গম পাহাড়ি এলাকা আর ঘন জঙ্গলে ঘেরা এই সীমান্ত অঞ্চল এখন চোরাচালানের অন্যতম নিরাপদ রুট। অভিযোগ রয়েছে, এই সীমান্ত ব্যবহার করে দেশে ঢুকছে মাদকসহ বিভিন্ন অবৈধ মালামাল। খবর পেয়ে অনুসন্ধানে নামে চ্যানেল ওয়ান। আসলে প্রতিনিয়ত কিন্তু এভাবেই সন্ধ্যা গড়ালে কিন্তু মূলত মাদকের যে চোরাচালান এভাবে কিন্তু গারো পাহাড়ে আসলে প্রতিনিয়ত হচ্ছে। দেখা যায় ভারতের মেঘালয়ে তুরা, ঢালু ও আসাম অঞ্চলের পাহাড়ি ঝিরিপথ ব্যবহার করে কাঁটাতারের নজরদারি ফাঁকি দিচ্ছে চোরাকারবারিরা। রাতের অন্ধকার আর ভোরের কুয়াশাই তাদের জন্য সবচেয়ে নিরাপদ। জেলার এই ৩ উপজেলার অন্তত ২০টি পয়েন্ট দিয়ে ঢুকছে মাদক, কসমেটিক্স সহ নানা অবৈধ পণ্য। এর মধ্যে কসমেটিক্স চোরাচালান নিয়ন্ত্রণ করে নাজিমুদ্দিন ও সামি, আতিক, মামুন, আর মাদক সহ অন্যান্য চোরাচালান নিয়ন্ত্রণ করে জুয়েল, রাসেল, লিটন, কোচ সহ একটি শক্তিশালী চক্র। প্রথমে অবৈধ এসব পণ্য আনা হয় মেঘালয় সীমান্ত সংলগ্ন ঢালুর দোবাচিপাড়া ও বারাঙ্গাপাড়া এলাকায়। রাখা হয় অস্থায়ী গুদামে। সুযোগ বুঝে বস্তা ভর্তি করে সেগুলো পাঠানো হয় সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে। এসব চোরাকারবারিরা সেসব পণ্য সরিয়ে নিয়ে যায় গহীন জঙ্গলে। পরে কৌশলে ইজি বাইক ও মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে, এমনকি স্কুল ব্যাগ ব্যবহার করেও রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে এসব অবৈধ পণ্য। রাত্রে মাল পাঠায়, রাত্রে পাঠাইলে পরে রাত্রে নিয়ে পাহাড়ে ফেলায় রাখে। পরে বিভিন্ন সময় অটো যুগে আর আপনার ওই যাত্রী বেশের সোজা জায়গা, যাত্রী নিয়ে ব্যাগ সহ অটো দিয়ে নিয়ে যায়। কই নিয়ে যায় এটা তো আমরা জানি না। এলাকার মধ্যে ইদারিং মাল বার করা বেশি হয়ে গেছে। টাকা নেওয়া যায় ভোটারে যায়, কালবারে যায়, এরা কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট নাম্বারে করার পর ফোনে এরাও মাল নিয়ে আসে, এক হাতে মাল দেয়, এক হাতে টাকা দেয়। দুর্গম পাহাড়ি পথ আর সীমান্তে দুর্বল নজরদারির সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে এই চোরাকারবারিরা। শক্তিশালী নেটওয়ার্ক থাকায় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল হোতারা। আইন বিশেষজ্ঞরা সীমান্তে নজরদারি বাড়ানোর আর আন্তদেশীয় সমন্বয় জোরদারের তাগিদ দিচ্ছে। মাদক চক্রের সাথে যারা জড়িত, যারা সিন্ডিকেটের সাথে জড়িত, তাদেরকে ফাইন্ড আউট করতে হলে এই যারা বিজেপির তৎপরতা বাড়াইতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে, দায়িত্ব নিয়োজিত আছে, তাদের তৎপরতা বাড়াইতে হবে এবং আন্তর্দেশীয় সমন্বয় সাধন করতে হবে। পুলিশ বলছে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, আর বিজিবি জানায় কারবারিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সবসময় এই মাদক এবং চোরা কারবারের বিরুদ্ধে সদা তৎপর আছে এবং আমরা বিভিন্ন সময় স্পেশাল ড্রাইভের মাধ্যমে বড় বড় অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে মাদক পাচারের বিরুদ্ধে আমরা কার্যক্রম ব্যবস্থা নিয়েছি এবং খুব শক্ত অবস্থানে আমরা ছিলাম। আমাদের রিজিয়ন সদর, তার অধীনস্থ সেক্টর এবং তার অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ এবং তাদের অধীনস্থ ডিওপি সমূহ এই দায়িত্বগুলো পালন করেছে। 2025 সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 11 মাসে ময়মনসিংহ সেক্টর এলাকায় অভিযান চালিয়ে 60 কোটি 58 লাখ টাকা মূল্যের চোরাচালান পণ্য ও মাদক জব্দ এবং 114 জন কারবারিকে আটক করেছে বিজিবি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।